কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অক্ষয় তৃতীয়ার পরের দিন। আর জগন্নাথের মালাটা যে তোমাদের দাদাভাই কালকে পরিয়েছিল, তো সেটা আমি খুলে দিলাম। আর আমি আজকে ঠাকুর ঘরে চলে এসেছি। যতটা পারবো একটুখানি গুছিয়ে নেবো বন্ধুরা, যাতে আমি চন্দন যাত্রা সেবা দিতে 21 দিনের মতো সময় থাকে যদিও, তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো বন্ধুরা। এই যে গোপাল সোনাকে আমি নাবিয়ে নিয়েছি, আর আজকে ননিকেও একটু স্নান করিয়ে দেবো, আর ভোলে বাবাকেও স্নান করাবো। তো আমি এখানে একটা, ওই যে কারেন্ট চলে গেল, তো এখানে একটা জল আমি তৈরি করব। এর মধ্যে এই যে বৃন্দাবন থেকে আনা এই একটা চন্দন পাউডার দেবো, আর তোমার এই অগ্রু দিয়ে ভোলে বাবার জলটা, মানে এই জলটা তৈরি করে আগে ভোলে বাবাকে স্নান করিয়ে তুলে নিয়ে তারপর সবাইকে স্নান করাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানটা আমি জল রেডি করে নিয়েছি, আর এই যে গোপুসোনাকেও বসিয়ে দিয়েছি, আর এই যে জলটা আমি রেডি করে নিয়েছি। এখানে গুঁড়ো চন্দন আছে, আর যেগুলো দিয়ে বললাম না ও গুড় নাকি ওইটা দিয়েছে। আর এখানে আমি একটা প্যাক তৈরি করে নিয়েছি, ওতে শুধু লেবু, বেসন আর ঘি, মধু দিইনি, শুধু লেবু বেসন দিয়ে। আর এই যে মায়ের চরণ, আজকে সব কিছুই মোটামুটি আমি পরিষ্কার করব। তো আমার ভোলে বাবা স্নান হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। তো আমি গোপালদের স্নান করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর বাইরে যা অবস্থা, মানে কি বৃষ্টি আর বজ্রঘাত পড়ছে যে কি বলবো। আর তোমার দাদাভাই বাইরে আছে, একটু চিন্তা হচ্ছে। যাই হোক, গোবিন্দ সব বিপদ থেকে সবাইকেই রক্ষা করুক, যাদের মানুষগুলো বাইরে আছে। সবাই তো খাটতে বেরোয়, তাই না? আর এই দেখো, আজকে আমার গোপুসোনা এই ড্রেসটা পরেছে, আর রাধারানী এই ড্রেসটা ম্যাচিং ড্রেস পরেছে। যেহেতু আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এখন বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য এই ড্রেসগুলো অসুবিধা হবে না। এরপরে শীতের সময় এই ড্রেসগুলো আর পরতে পারবে না, কারণ তখন সোয়েটার পরবে। ওর জন্য আমি যখন বর্ষা হয় তখন আমি এই ড্রেসগুলো পরিয়ে দিই। দেখো, আর কেমন লাগছে অবশ্যই আমার গোপুসোনাকে বলো, কারণ ওই প্যাকটা বানিয়ে আমি ওকে স্নান করিয়েছি। যেহেতু অনেকদিন পর ও স্নান করেছে, বললাম না তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না, কিছু করার নেই। তো যেইভাবে সেবা পায় দেওয়া হয় আমাদের কপাল। তো এই যে দেখো, আর আজকের আমি সেবাই দিয়েছি তালশাঁস, বছরের প্রথম ফল। যদিও আমি একদিন দিয়েছি, তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তালশাঁস আছে, কলা, চিড়ে, বাতাসা। আর যেহেতু আমি অন্নভোগ হিসাবে চিড়েটাই দিই, কারণ আমার পজিশন নেই বন্ধুরা যে গোবিন্দ সেবা করে দেওয়ার মতো, আমার একটা রান্নাঘর নেই। যদি কোনোদিনও আমার চ্যানেলটা গ্রো করে, যদি ইনকাম আমি করতে পারি, সব কিছুই চেষ্টা করবো আমার গোবিন্দ জোগাড় করে করার। কারণ আমরা যেহেতু আমিষ ভুজি, সবাই জানো মোটামুটি, আমি বলেছি একটা ভিডিওতে, ওই কারণে আমি আমার গ্যাসে সবসময় করে উঠতে পারি না বন্ধুরা। তো যদি কোনোদিনও আমার গোবিন্দ চায় যে আমার হাতে সে অন্নভোগ সেবা নেবে, তাহলে আমি নিশ্চয়ই করে দেবো। আর আমার খুব ইচ্ছা আমি নিজে ইনকাম করে আমার গোবিন্দর প্রত্যেকটা জিনিস পূরণ করব। আমার ইনকামটা, এই যে চ্যানেলটা থেকে যদি কোনোদিনও আমি ইনকাম করতে পারি, সেখানে আশা করি আমার কোনো কাজে লাগবে না। কারণ আমার মোটামুটি যা আছে গোবিন্দর কৃপায় ডাল ভাত খেয়ে আমার চলে যাবে, অসুবিধা হবে না। শুধু আমার ইচ্ছা, যেহেতু আমি আমার গোপালের প্রত্যেকটা জিনিস দেওয়ার চেষ্টা করব। আসলে যাদের মোটামুটি আছে পয়সা কড়ি, তারা যেরকম গোপালকে সোনার চেন, সোনার কানের, আমার খুব ইচ্ছা বন্ধুরা এগুলো আমার গোপু সোনার জন্য করার, একটা ছোট্ট রান্নাঘর করার। তবে জানি না আমি কবে পারবো কিনা, কারণ যেহেতু আমি কোনো ইনকাম বা কোনো রোজগার করি না, এই ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি গোপাল সোনার। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি গোবিন্দর জন্য একটা রান্নাঘরে ব্যবস্থা করে দিতে পারি। কারণ তোমরা যদি সাথে না থাকো, আমার পক্ষে সম্ভব নয়, আর তোমার দাদাভাইয়ের পক্ষেও সম্ভব নয়, কারণ সে একা রোজগার করে, ওর জন্য হয়ে ওঠে না। আর এই দেখো, আমি আজকে সবাইকেই ওই প্যাকটা দিয়ে স্নান করেছি। মায়ের চরণটা, তারা মায়ের চরণটা দেখে নাও। আর এই যে ভোলেনাথ, আমার ভোলেনাথ বসে আছে। আজকে ননিকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে ননি হাতে তুলসী পাতা নিয়ে বসে আছে, একটা নতুন জামা পরে, নতুন বলতে এটা পুরনো জামা পরে বসে আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তো একটা কমেন্ট অবশ্যই করো। যদি কোথাও আমার ভুল হয়ে থাকে, আমি আশা করি যারা বড়রা আমার ভিডিও দেখো, তারা আমার ভুলটা একটু ধরিয়ে দিও, যাতে আমি আরও কৃষ্ণ ভক্তির দিকে এগিয়ে যেতে পারি, যাতে আমি শ্রীকৃষ্ণের অনেকটা কাছে যেতে পারি। কারণ আমরা যে জায়গায় আছি বা যে পরিবেশে আছি, সেখানে শুধু সেবাটুকু ছাড়া সেরমভাবে হয় না, আর 2-3 মালা জপ ছাড়া আমি সেরমভাবে কিছুই করতে পারি না আমার গোবিন্দর জন্য। যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই বলে দিও, তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো, কৃষ্ণ ভক্ত কৃপা লাভ করতে পারবো। রাধে রাধে বন্ধুরা।